বাইক চালিয়ে দেখেন হ্যান্ডেল ছেড়ে দিলে সোজা যায় নাকি একদিকে টানে। আপনি একটু স্পিডে ব্রেক করেন, যদি হালকা ঝাঁকুনি পান বুঝবেন এবিএস কাজ করতেছে। আর যদি চাকা লক হয়ে যায় তাহলে ভাই সমস্যা। আরেকটা কথা মনে রাখবেন, বাইকের লুক দেখে কখনোই সিদ্ধান্ত নেবেন না। অনেক বাইক আছে বাইরে চকচকে ভিতরে পুরাই শেষ। এখন আপনার সাথে দাম দর কি হয়েছে এগুলো আমি কিছু জানি না, আপনারা কথা বলেন, ওই প্রেক্ষিতে কথা বলবো আমরা। এখন আপনার কি বাজেট ঠিক আছে ভাইয়া? আমাদের মালিকানাটা কখন করে দিবেন? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে একটা ভিন্ন প্লেসে আপনারা আমার হয়তো দেখতেছেন যে ভাই এইখানে কি করেন, শহীদ মিনার আছে। সো ভাই শহীদ মিনারে আসার একটা কারণ হইলো, এখানে কোথাও ঘুরতেও আসি না, এখানে কোনো কিছু করতে আসি না। এখানে একটা কারণ, সেটা হইলো আপনার আমার ওই রেগুলার যেটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনি, তো সো একটা সেকেন্ড হ্যান্ড বাইক এখানে দেখতে আসছি। যারা আপনারা 2 লক্ষ টাকা প্লাস একটা সুজুকি জিক্সার এফআই এবিএস বাইক খুঁজতেছেন, তারা আসলে আজকের ভিডিওটা পুরোটা দেখবেন আশা করি। তাহলে হয়তো আপনারা কিছু ধারণা পাবেন। কারণ হয়তো না, শিওরই পাবেন যে আসলে এই এই 2 লক্ষ প্লাসে কি আপনার 24-এর মডেল আপনার গাড়িটা পাওয়া যায় কিনা। 24-এর মডেল কি জানেন? 24-এর আপনার 9 মাসে কেনা, ধরতে গেলে আপনার 25-এ পড়ে যায়। সো ওই বাইকটা আজকে আমি দেখতে আসছি, কারণ 2 লাখ টাকা প্লাস। সো 2 লাখ টাকা কত প্লাস, যে 2 লাখ 30, 35, 40, নাকি 2 লাখ 10, 15, 20, এখন সেটা আপনার দেখতে হবে দামাদামি করার পরে। না হলে আমি আপনার এখনই বলতে পারতাম। যাই হোক, সেটা কিন্তু বলতে পারি নাই। আর সাবস্ক্রাইবার ভাই যে আসছে, উনি এই বাইকটা দেখে রাখছে আমার সেই ধানমন্ডি থেকে, এই যে এখানে দেখে রাখছে লোকেশন। সো আশেপাশে আছে কোথাও। আমরা বাইকটা দেখব, দেখার পরে আপনার কন্ডিশন যাচাই করব। যদি আমাদের সাথে সব কিছু দামাদামি বোনাবুনি সব কিছু হয়ে যায়, তাহলে হয়তো আজকে বাইকটা নিতে পারবো। সো চলেন আমরা ওই ভাইয়ের জন্য অপেক্ষা করি। ওই ভাই আসার পরে আমরা এখানে চলে যাব। তো ভাইরা অলরেডি চলে আসছে, আমার সাথে কথা হয়েছে, দেখা হয়েছে। চলেন। সো অলরেডি তারা তো জিক্সার নিয়েই আসছে ভাই, আবার কি একটা জিক্সার কিনবে? জিক্সার তো একটা আছেই, আর কটা লাগে? জিক্সার তো একটা আছেই আপনার সাথে, আরো একটা লাগবে? ও আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা, চলেন চলেন। সো জিক্সার নিয়ে আসছে ভাইরা, জিক্সার দেখতে। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। অনেকেই আমার কাছে নক দেন, ভাই একটা সুজুকি জিক্সার এফআই এবিএস 24 মডেল কিনতে চাই, সেকেন্ড হ্যান্ড কিনতে গেলে কি কি দেখবো? তো ভাই আজকে একদম নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, এই বিষয়গুলো না দেখলে আপনি 100% ধরা খাবেন। প্রথম কথা, ইঞ্জিন। বাইক স্টার্ট দেন, শান্ত হয়ে দাঁড়িয়ে শুনুন, যদি টিক টিক শব্দ করে বা ভাইব্রেশন বেশি লাগে, ভাই বুঝে নিবেন ভিতরে কাজ আছে। এই জিক্সার নরমালি খুবই স্মুথ থাকে, এখানে সমস্যা মানে ঝামেলা আছে। এরপর আসেন টেস্ট রাইডে। এটা অনেকে করে না, কিন্তু এটাই আসল। বাইক চালিয়ে দেখেন হ্যান্ডেল ছেড়ে দিলে সোজা যায় নাকি একদিকে টানে। যদি টানে, ভাই বাইকটা অ্যাক্সিডেন্ট করছে, শিওর থাকেন। ব্রেক চেক করবেন অবশ্যই, কারণ এই বাইকে এবিএস আছে। আপনি একটু স্পিডে ব্রেক করেন, যদি হালকা ঝাঁকুনি পান বুঝবেন এবিএস কাজ করতেছে। আর যদি চাকা লক হয়ে যায় তাহলে ভাই সমস্যা। আরেকটা জিনিস, ক্লাচ আর গিয়ার গিয়ার দিতে যদি কষ্ট হয় নাকি স্মুথ যায়, এইটা খুব গুরুত্বপূর্ণ। হার্ড লাগলে বুঝবেন ক্লাচ প্লেট শেষ। ফ্রন্ট শকটা ভালো করে দেখবেন, অনেক সময় তেল লিক করে কিন্তু ধুয়ে মুছে সুন্দর করে রাখে। আপনি হাতে চাপ দিয়ে দেখবেন নরম লাগে নাকি শব্দ করে। আর ভাই সবচেয়ে বড় ভুল করে মানুষ, কাগজ না দেখে। স্মার্ট কার্ড, ট্যাক্স টোকেন সব ক্লিয়ার কিনা দেখেন, না হলে পরে গিয়ে আপনি নিজেই ঝামেলায় পড়বেন। আরেকটা কথা মনে রাখবেন, বাইকের লুক দেখে কখনোই সিদ্ধান্ত নেবেন না। অনেক বাইক আছে বাইরে চকচকে ভিতরে পুরাই শেষ। তো ভাই এইগুলো যদি মাথায় রাখেন তাহলে সেকেন্ড হ্যান্ড হলেও আপনি ভালো একটা ডিল পাবেন ইনশাল্লাহ। আর না বুঝে কিনলে পরে আফসোস ছাড়া কিছুই করার থাকবে না। পলি করে না ভাই উপর দিয়ে? একটু কাগজটা দিন ভাই, একটু কাগজটা চেক করলে ভালো হয়। স্লিপ এটা না, কার্ড বের হয় নাই? 24-এর 9 মাসের পর্যন্ত এটা আপনার টেক্সট টোকেন আপডেট করা আছে। এটা কি আপনি ফার্স্ট ওনার নাকি সেকেন্ড? ফার্স্ট ওনার না? চাকার গ্রিপগুলো পাম্প আসতে সব ফাইটে গেছে, এই যে প্রত্যেকটা গ্রিপ আপনার এখান থেকে ফাটা। এই পাশ দাও কি ফাটা নাকি? হ্যাঁ সেম অবস্থা। সামনের টায়ার কি অবস্থা? সামনের টায়ার ভালো আছে, সামনের ডিস্কও ভালো আছে, এবিএসও ঠিক আছে। সাউন্ড তো আপাতত ঠিক আছে। এই গাড়িগুলো ভাই খারাপ হবে না, বুঝতে পারছেন? এই গাড়িগুলো আপনার খারাপ হবে না, কারণ হাতের গাড়ি তো। না, ইঞ্জিন কোয়ালিটি আপনার ভালো অবস্থায় আছে। এটার চেনের কোয়ালিটি কি অবস্থায় আছে? চেনের দাঁতও আপনার চলে। এটা চলছে কতটুকু? ভাই এটা কি জেনুইন অবস্থা আছে? এই 16,000, একটু জোরে ঘুরান তো চাকাটা। হ্যাঁ হ্যাঁ, সামনে দিয়ে ঘুরান, আরেকবার ঘুরান।
ঠিক আছে, আচ্ছা আপনার সাথে কি কথা হয়েছে কথা বলে আগান, আমি তো জানি না। চাবি কি একটা না দুইটা? এখন আপনার সাথে দাম দর কি হয়েছে এগুলো আমি কিছু জানি না, আপনারা কথা বলেন, ওই প্রেক্ষিতে কথা বলবো আমরা। কথা বলছেন মানে ফাইনাল 15 বলে দিয়েছেন, মানে গাড়ি বিক্রি করলে এই দামে বিক্রি করবেন? আচ্ছা ঠিক আছে, আমি একটু 5 মিনিট কথা বলবো ভাইয়ের সাথে। এটা গাড়ি নেওয়ার মতো উপযুক্ত, ঠিক আছে? এখন যদি আমার মালিকানা করে দিতে পারে, আমি মনে করি গাড়ি আপনি পারফেক্ট। আমি আশা করি যেগুলো ভালো জিনিস আমার খোঁজা দরকার ছিল আমি পাইছি। এখন আপনার কি বাজেট ঠিক আছে? আমার অনুযায়ী ঠিক আছে, বাজেট ঠিক আছে, যে বাজেট বলছেন আশা করি ঠিক আছে, আপনি ভালো করে গাড়ি পাইতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই চালানোর মতো রাস্তা এদিক দিয়ে না, এদিক দিয়ে, এদিক দিয়ে ঘুরতে পারবো না? হ্যান্ডেলটা আপনার এটা একটু আগানো, এটা একটু পিছানো, এই হলো অবস্থা। তারপরে দেখি চলেন কি অবস্থা আছে। না গাড়ি আপনার চলে, কোনো সমস্যা নাই, তবে একটু আগানো পিছনের জন্য সমস্যা আছে। এমনি সাউন্ড ভাই স্মুথ আছে, সাউন্ড নিয়ে কোনো প্রবলেম নাই। এটা আপনার হাফ ইঞ্চি ভাই, আমার কথা হলো যে আমি তো চাই পুরো 100-তে 100। না ঠিক আছে, ব্রেকও কাজ করতেছে। আপনি যতক্ষণ গাড়িটা চালাবো ততক্ষণ ভালো বুঝবো। আপনার ভলটেজের প্রবলেম আছে। গাড়ির ক্লাস প্লেট অনেক সময় জিজ্ঞেস করেন যে আপনার ঠিক আছে কিনা, দেখতেছি ভাই, আসেন আসেন। দেখছেন আমি কিন্তু এবিএসটা এখানেও চেক দিলাম যে এবিএসটা কিন্তু ভালো পজিশনই আছে, গাড়ি নেওয়ার মতো ভাই। তো এই ভাই আবার আমার পাহারা দিতেছে যেন আমি গাড়ি নিয়ে না চলে যাই। হ্যাঁ রে কপাল। উনি আবার গাড়ি নিয়ে পিছনে ছুটছে, কারণ একজন মানুষ আমার চিনে না ভাই, সে তো আমার ভাই বিশ্বাস করে না করবে ভাই, তাই না? তবে হ্যাঁ আমার একটা প্ল্যাটফর্ম আছে ভাই, ইউটিউব ফেসবুক, সো সেখানে আশা করি সমস্যা হবে না আপনাদের নিয়ে। গাড়ি নিয়ে পড়ছিলেন একবারও মনে হয়? এক সাইড টানে একটু, এই বাম সাইডটা। বাইকটা আপনার টেস্ট ড্রাইভ দিলাম তো, সব কিছু করলাম, ওই যেটা বললাম যে এক সাইড একটুখানি আপনার সমস্যা, মানে হ্যাঁ এটা আপনার হাত ছেড়ে চালায় আসলাম, ওখানে সমস্যা, এখানে চালায় আসেন, এই সমস্যা হয় নাই, মানে আমার স্টেট আছে, সব কিছু ঠিক আছে। আপনার বলসাটা একটু লুজ আছে, একটু গজে, হয়তো এটা আপনার টাইট দিয়ে কিছুদিন চালাতে পারবেন, তারপরে আপনার চেঞ্জ করতে হতে পারে। দাম বেশি না, 400 টাকা 450 টাকা এরকম দাম হবে। এই আপাতত মনে করেন আপনার 2,15,000 টাকা বলছে, দ্য বেস্ট প্রাইস আপনি নিতে পারেন। নিবন্ধনে হলো 24-এর 9 আর আপনার 26-এর 9 পর্যন্ত আছে, ট্যাক্সটকনের মেয়াদ আছে। র্যানকন সিরিজ বা র্যানকনটা ওনার কই গেল, উঠে এলাইছে মনে হয়, যাক কোনো সমস্যা না, পোলাপান হতে পারে। এখন মালিকানা করায় নিতে হবে, এমনি এমনি নেওয়া ঠিক হবে না ভাইয়া। আমাদের মালিকানাটা কখন করে দিবেন যদি আমাদের গাড়িটা নেওয়া হয়? ভাই আপনারা যখন বলবেন আমি তখন আমি যদি এখন বলি, এখন বললে এখন নিবেন। চলেন রেডি অন। তো গাড়িটা পুরোপুরি সবকিছু দেখা শেষ, কমপ্লিট, মানে একদম নেওয়ার মতো উপযুক্ত। তো এই গাড়িটার দাম পড়ছে 2,15,000 টাকা ফুল অ্যান্ড ফাইনাল, ঠিক আছে? সো এখন হালকা পাতা একটু কাজ আছে, আমি তো আপনাদের বললামই যে হ্যান্ডেলটা হালকা একটু ইসে চাপানো আছে, Just ওটা একটু এখানে গ্রেজে নিয়ে হালকা টান দিলে ঠিক হয়ে যাবে। এই সমস্যা আপনার এই যে কি বলে এটাকে, বলডেসর একটু গজে, ওটা হয় ঠিক করবেন না হয় চেঞ্জ করে নেবে। এই দুটো সমস্যা পাইছি। আর চাকা যে আছে না, ওই চাকাটা আপনার পিছন দিয়ে আপনার রাবার কিছু ফাড়া আছে, মানে ওই টেম্পার চলে গেছে, হয়তো এটা আপনার উনি আরো ধরেন এবারে যে 8-10 হাজার কিলোমিটার চালাতে পারবে যতটুকু দেখলাম। তো এই হলো আপনার এই বাইকটার সমস্যা। এছাড়া ভাই ইঞ্জিন সাউন্ড সুপার ফ্রেশ কন্ডিশন, সুপার ফ্রেশ। আপনারা হয়তো আপনি ভাবতে পারেন যে ভাই বডিতে তো ওরকম ফ্রেশ লাগলো না। দেখেন ভাই, আমরা যখন শোরুম থেকে একটা গাড়ি কিনি সেটা কিন্তু আপনার ফ্রেশ করে রাখা দেয়, ঠিক আছে? সো এটা কিন্তু কোনো শোরুম থেকে কিনি নাই, এটা কিনছি আমরা হাতের গাড়ি। সো এখানে আপনার উনি কিন্তু 1 টাকার কাজ উনি করে নাই, এই গাড়িটা উনি 1 টাকার কাজও করায় নাই, কিচ্ছু করায় নাই, এখানে যেমন আছে এমনই। সো এই হলো র কন্ডিশনের গাড়ি। আর এই গাড়িটা আপনার পলি করা আছে অলমোস্ট, যদি এই গাড়িটা পলি ছাড়া থাকতো, গাড়িটা যদি ওয়াশেও থাকতো, তাহলেও আপনার গাড়িটা দেখতে অনেক ভালো লাগতো। যাক ওইটা কোনো বিষয় না ভাই, কারণ আমি তো ভাই একটা গাড়ির চেহারা দেখে গাড়ি কিনি না, তাই না? আমি আসলে গাড়ির মেন ভিতরের দিক, পজিশন এবং কন্ডিশন বোঝার চেষ্টা করি একটা গাড়ি কিনতে গেলে, বিশেষ করে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে গেলে। এইগুলো হলো আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ির মারাত্মক দিক। বেস্ট প্রাইসে গাড়িটা কিনছি, এই প্রাইসে আপনার এই মডেলের গাড়ি, এই কন্ডিশনের গাড়ি আপনার কবে লাস্ট কিনছি আমি নিজেও ভুলে গেছি, ঠিক আছে? তো আমরা এখন বিআরটিতে যাচ্ছি নাম ট্রান্সফার করতে। যাই হোক চলেন যাই, গাড়িটার কাজ কাম একদম মানে যেহেতু হাত থেকে কিনা হইতেছে, একদম পরিপূর্ণভাবে এই মালিক থেকে আমি এই মালিকের হাতে এনে দিব, ঠিক আছে? তো এই দেখেন আমার কিন্তু কাজ অলমোস্ট শেষ, আমি আইসা ফাইল টাইল সব কিছু রেডি করে দিচ্ছি। মানে এত স্পিড, আমার সর্বোচ্চ সময় লাগছে এখানে আপনার 20 থেকে 25 মিনিট জুলুম গেলে। এখানে আমার প্রত্যেকটা কাগজ আমার করা, আমার ব্যাংকে আপনার টাকা জমা দেওয়া থেকে যে সব কিছু একদম ওকে হয়ে গেছে এখানে। তো আমি কাগজগুলো আপনাদের দেখাচ্ছি, একটু হাইড করলাম কারণ আপনারা হয়তো বুঝবেন না বিষয়টা, ঠিক আছে? এই দেখেন প্রত্যেকটা কাগজ, কাজ অলমোস্ট শেষ ভাই, শুধু আপনার গাড়িটা চেক করবে, জাস্ট অলমোস্ট হয়ে যাবে। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, হ্যাঁ ভালো থাকেন। আর কাজ সর্বোচ্চ গেলে আর আধা ঘন্টা লাগবে, সর্বোচ্চ জুলুম গেলে। ভালো থাকেন ভাইয়া, দোয়া করেন, আল্লাহ হাফেজ ভাই।
ভালো থাকেন। আর কোনো সমস্যা জানাই না আমারে ফোন দিয়া। ওকে ভাই। সো এখানে আবার আরেকটা বাইক কিনতে হবে তো। ওই ভাই আবার মিরপুর 14 নাম্বার থাকে, ওনারে বলছিলাম 13 নাম্বার আসছি কাজে, উনি অলমোস্ট 13 নাম্বারই আইসা পড়ছে বাইক দেখার জন্য, উনি এখন ঘুরতেছে। সো দেখি ওনার বাইকটা ব্যবস্থা করে দিই। আলহামদুলিল্লাহ, সো গাড়িটা আমাদের কেনা কমপ্লিট এবং নাম ট্রান্সফারের কাজও অলমোস্ট প্রায় শেষ হয়ে গেছে। ঠিক আছে, একদম শেষ পর্যায়ে ভাইরে আমি দিয়ে বিদায় নিলাম। এখন আমি যাচ্ছি আরো একটা বাইক কিনতে, আরো একটা না আরো দুইটা বাইক হবে। তো সেগুলো হয়তো আপনারা এই ভিডিওতে দেখবেন না, কারণ এটা হলো আপনার আলাদাভাবে ভিডিও বানাবো, কারণ তাহলে ভিডিওটা অনেক লং প্রসেস হয়ে যাবে। ঠিক আছে, তো যার বাইক কিনবো সেই ভাই অলমোস্ট আমার পিছনে বসে আছে। এই যে আপনারা হয়তো লুকিং গ্লাসে তা দেখতে পেয়েছেন, এই যে লুকিং গ্লাস দেখা যায় কিনা জানি না, এই দেখেন লুকিং গ্লাসে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।